আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার জন্য 5টি মৌলিক আলামত যদি দেখা যায় তাহলে বোঝা যাবে আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। 1 নাম্বার আলামত আত্মসমর্পণ করা। 2 নম্বর আলামত ইখলাস, ইখলাসের সাথে সব আমল করা। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার 2টি উদ্দেশ্য। 1 নম্বর আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা আর মানুষের বাহবা কামাই করা। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? নবীজি বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, 3 বার আবার প্রশ্নটা করলেন। নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে। আমল ইখলাসের সাথে না করা পর্যন্ত সে আমল আল্লাহ তাআলা কবুল করেন না। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার কথা আল্লাহ বলেছেন। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য মৌলিক 5টি আলামত থাকতে হবে। কয়টি? 1 নম্বর আলামত আত্মসমর্পণ করা। 2 নম্বর ইখলাস। 3 নম্বর বিশুদ্ধ আকীদা। 4 নম্বর উত্তম চরিত্র। 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। 1 নম্বর ইসলাম মানে আত্মসমর্পণ করা। অন্য কেউ খান না, নষ্ট করেন না, কেউ খেয়ে নেন। তো 1 নাম্বার ইসলাম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সমস্ত হুকুম, আল্লাহর আদেশগুলো, আল্লাহ নিষেধের সামনে মাথা নত করা, মাথা পেতে মেনে নেওয়া। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, হে প্রিয় সন্তানেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না, মৃত্যুবরণ করো না। দ্বীন আল্লাহ নির্বাচন করেছেন। এই দ্বীন কি জিনিস? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
فلن يقبل منه। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে দিন হিসাবে গ্রহণ হবে একমাত্র একটাই, সেটা হলো ইসলাম। তাহলে কি বললাম, আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার জন্য 5টি মৌলিক আলামত যদি দেখা যায় তাহলে বোঝা যাবে আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। 1 নাম্বার আলামত আত্মসমর্পণ করা। 2 নম্বর আলামত ইখলাস, ইখলাসের সাথে সব আমল করা। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার 2টি উদ্দেশ্য। 1 নম্বর আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা আর মানুষের বাহবা কামাই করা। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? নবীজি বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, 3 বার আবার প্রশ্নটা করলেন। নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে। আমল ইখলাসের সাথে না করা পর্যন্ত সে আমল আল্লাহ তাআলা কবুল করেন না।